নমস্কার সকলকে আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আমি আপনাদের যে ইকোনমিক্সের যে এসটিজিটি কোর্সটা আছে এটা আমি কম্প্রিহেন্সিভ করাচ্ছি। এসটিজিটি যে আপনাদের ইকোনমিক্সটা আছে, ইকোনমিক্স, এটা কিন্তু আমি এখানে কম্প্রিহেন্সিভলি করাচ্ছি। তো এটা হলো কম্প্রিহেন্সিভ সিরিজের নেক্সট ভিডিও, যেটাতে কিনা আমরা ইউনিট 1-এর যে 4 নাম্বার পার্ট আছে, 4 নাম্বার পার্টটা কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি, যেটা হলো মানে কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার যে আচরণ তত্ত্ব, ভোক্তার আচরণ তত্ত্ব। তো এই যে এটা স্টার্ট করেছি, এখানের মধ্যে মোটামুটি প্রথম যে ক্লাসে ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়েছি, এখন একটা একটা করে সিরিয়াল পুরা ডিপলি কিন্তু এটাকে ডিসকাস করব। এবং আপনারা এই জিনিসটা নোটিস রাখবেন যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কম্প্রিহেন্সিভলি করাচ্ছি। যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন যে 2টা লিস্ট আছে, একটা ইংলিশের লিস্ট আছে আর একটা বেঙ্গলির লিস্ট আছে। 2টা প্লেলিস্ট আছে, যার যেটা ভালো লাগে এটা থেকে আপনারা দেখতে পারবেন। ভিডিওগুলি সিরিয়াল এরকমভাবে সিরিয়াল কিন্তু দেওয়া আছে, 1 নাম্বার এইভাবে #2 নাম্বার, #3 নাম্বার, 4 নাম্বার, এরকমভাবে সিরিয়ালি দেওয়া আছে। আপনারা চাইলে গিয়ে ওইখানে অবশ্যই ভিজিট করতে পারবেন। এবং এসটিজিটির কোর্স শেষ হওয়ার পরে আমি টেটেরও সিরিজ নিয়ে আসবো, এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে বেশি দেরি না করে আজকের সেকেন্ড ক্লাসটা স্টার্ট করা যাক, মানে ভোক্তার আচরণ তত্ত্বের সেকেন্ড ক্লাস স্টার্ট করা যাক, যেটা কিনা ইউনিট 1-এর পার্ট 4। এবং আজকে কার্ডিনালের যে ইন্ট্রোডাকশনটা দেবো, এটা প্রথম দিন করিয়েছিলাম, যে কনজিউমার বিহেভিয়ারের যে পার্টটা পুরোটাকে একটা সামারি দিয়েছিলাম। আজকে করাবো স্পেসিফিক্যালি কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা কার্ডিনাল উপযোগ তথ্য যেটা আছে, এটাকে আজকে কিন্তু স্টার্ট করব। এবং আজকে কার্ডিনালের মোটামুটি একটু ইন্ট্রোডাকশন করাবো, তারপরে কার্ডিনালের ভিতরেও কিন্তু অনেক কিছু টপিক আছে, এগুলিও একটা একটা করে কভার করব। তাহলে আমি সমর দাস, আপনাদের এসটিজিটি ইকোনমিক্সের টিচার, এখানে আজকের যে টপিকটা এটা স্টার্ট করছি। তো দেখে নিই আজকে কি আছে। আজকে এটা হলো কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ বা কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস। তাহলে এটা কি, এটা বলতে কি বোঝায়? এটা বেসিক্যালি কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ এমন একটি তথ্য যা বলে যে ভোক্তারা পণ্য ও সেবার উপযোগ বা সন্তুষ্টিকে নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে পরিমাপ করে। তার মানে কার্ডিনাল কি বোঝায়? কার্ডিনাল বোঝায় যে আমরা আমাদের যে উপযোগটা, এই উপযোগটাকে কিভাবে নাম্বারে প্রকাশ করি, এটা কিন্তু কার্ডিনাল শো করে। এখন উপযোগ কি, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম উপযোগ কি। উপযোগ মানে হলো যখন আমরা আমরা দ্রব্য ভোগ করি, ভোগ থেকে আমরা কিছু তৃপ্তি পাই, ওই তৃপ্তিটাকে বা স্যাটিসফ্যাকশনটাকে কিন্তু বলা হয়, ইকোনমিক্সের ভাষায় বলা হয় উপযোগ। তার মানে কার্ডিনাল যে উপযোগটা, কার্ডিনাল মানে নাম্বার, উপযোগ মানে পরিতৃপ্তি আর বিশ্লেষণ। তার মানে নাম্বারের সাহায্যে পরিতৃপ্তিকে বিশ্লেষণ। কার্ডিনাল, এটা যে মিনিংটা কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ, এটার মিনিং দাঁড়ালো যে নাম্বারের মাধ্যমে কিভাবে আমরা স্যাটিসফ্যাকশনটাকে বুঝাই বা দেখাই, নাম্বারের মাধ্যমে। কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ মানে হলো কার্ডিনাল মানে নাম্বারের মাধ্যমে কিভাবে আমরা স্যাটিসফ্যাকশনটাকে দেখাই, এটা। তো এটার পুরাটা মিনিং কি দাঁড়ালো আমি আবার দেখাচ্ছি, কি দাঁড়ালো এটার মিনিংটা। কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ এমন একটি তথ্য যা বলে যে ভোক্তারা পণ্য ও সেবার উপযোগ বা সন্তুষ্টির নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারে। তার মানে ভোক্তারা যে পরিমাণ পণ্য এবং সেবা ভোগ করে, এই পণ্য এবং সেবার ভোগ থেকে যে সন্তুষ্টিটা পায়, ওই সন্তুষ্টিটাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারে। আর এটাকেই বলা হয় কার্ডিনাল। যেমন বা অর্থাৎ উপযোগকে পরিমাপযোগ্য ধরা হয়। যেমন
চা খেয়ে 10 ইউনিট উপযোগ পেলাম, কফি খেয়ে 20 ইউনিট উপযোগ পেলাম। মানে এই যে উপযোগটা বা স্যাটিসফ্যাকশনটা আছে এটাকে কিন্তু নাম্বারে কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে। এখন এটার মধ্যে কি কি মেন যে ধারণাগুলি আছে এগুলি কি কি আছে মেন ধারণা। প্রথম যে ধারণা এটা হলো টোটাল ইউটিলিটি, বা মানে প্রথম যে ধারণা আছে এটা হলো উপযোগ, তারপরে হলো কার্ডিনাল, তারপরে হলো যে সম্পূর্ণ যুক্তি সম্পন্ন ভোক্তা। এগুলি হলো মূল জিনিস। যে আমরা কোনো একটা থিওরি স্টার্ট করার পরে তারপরে লিমিটেশন আছে, মানে স্টার্ট করার আগে কিছু জিনিস আমরা দেখে নিই বা ধরে নিই বা অনুমান করে নিই, বা থিওরিটার যে মূল ধারণা থাকে এটা। তো কার্ডিনালেরও সেমভাবে এটা হলো কিছু মূল ধারণা, মানে যেটা কিনা আগে থেকে আমরা জানা থাকতে হবে যে কার্ডিনাল থিওরি পড়তে গেলে এই জিনিসগুলি অবশ্যই থাকবে। ফার্স্ট যেটা এটা হলো একটি পণ্য বা সেবা ব্যবহার করে ভোক্তা যে সন্তুষ্টি বা পরিতৃপ্তি লাভ করে তাকে উপযোগ বলে। এটা আমাকে আগে জানতে হবে। তাহলে এটা তো অলরেডি বলা হয়েছে, মানে যে কোনো দ্রব্য হতে পারে বা সেবা হতে পারে। দ্রব্য বা সেবা ভোগ করে আমরা যে তৃপ্তিটা পাই ওই তৃপ্তিটাকে বলা হয় কি, ওই দেখেন তৃপ্তিটাকে বলা হয় কি, তৃপ্তিটাকে বলা হয় উপযোগ। তাহলে এটা হয়ে গেল ডেফিনেশনটা, আমরা জেনে নিলাম যে তৃপ্তি বা উপযোগ কি। এখন আমরা দেখব যে কার্ডিনাল মেজারমেন্ট মানে কি, যেটা অলরেডি একটু আগে বলে দিয়েছি, তারপরেও আবার এখানে ডিটেলসে আমি দেখাচ্ছি। কার্ডিনাল মেজার মানে উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য ধরে নেওয়া হয়। মানে উপযোগকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। সাধারণ ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি তাহলে উপযোগকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। যেমন আপনাকে যদি বলা হয় আপনি একটা অ্যাপেল খেয়েছেন, একটা অ্যাপেল খাওয়ার পর ওই অ্যাপেল থেকে কত উপযোগ পেয়েছেন, এটাকে কিন্তু বলা খুবই কঠিন, বলাটা কিন্তু খুবই কঠিন। কিন্তু এখানে আমরা ধরে নিই যে আমরা অত পেয়েছি উপযোগ। মানে সাধারণ অর্থে উপযোগটাকে কিন্তু স্যাটিসফ্যাকশনটাকে আবার কিভাবে নাম্বারে প্রকাশ করে, এটা তো পসিবল না। আপনি একটা জিনিস সেবা বুক করেছেন বা দ্রব্য বুক করেছেন, এটা থেকে আপনি পরিতৃপ্তি পেলেন, 10 পেলেন, 20 পেলেন, এটা একটা কথা হলো যে 10, 20, 30, এটা আবার কিভাবে পসিবল না। এই জন্য এখানে বলা হয়েছে যে উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ যোগ্য ধরে নেওয়া হয়। ধরে এই যে ধরে, সাধারণত আমরা উপযোগকে সংখ্যায় প্রকাশ করতে পারি না স্বাভাবিকভাবে। ইকোনমিক্স বাদ দেন, আপনি নিজের কথা চিন্তা করুন। একটা অ্যাপেল খেলেন, একটা অরেঞ্জ খেলেন, এটা থেকে কত পেয়েছেন যদি জিজ্ঞেস করে কি ইউটিলিটি স্যাটিসফ্যাকশন কত পেয়েছেন, কিভাবে বলবেন? এটা কি পসিবল যে 10 পেয়েছি, 20 পেয়েছি? পসিবল না। এই জন্য এখানে কিন্তু ধরে নেওয়া হয় যে এটা মাপা যায়। মানে সাধারণত আমরা মাপতে পারি না বা প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা এখানে ধরে নেওয়া যে আমরা প্রকাশ করতে পারি। যেমন একটা 1 ইউনিট খেলে আমরা 5 পাচ্ছি, 1 ইউনিট খেলে 5 পাচ্ছি, 2 ইউনিট খেলে 10 পাচ্ছি, এটা আমরা ধরে নিলাম। এটা হলো 2 নম্বর কনসেপ্ট গেল। নেক্সট আমরা দেখে নিই, নেক্সট যেটা এটা হলো সম্পূর্ণ যুক্তিসম্পন্ন, রেশনাল। ভোক্তা রেশনাল হতে হবে। রেশনাল মানে কে, যে কিনা যুক্তিসম্পন্ন ব্যক্তি, তাকে কিন্তু রেশনাল পারসন বলা হয়। যে কিনা স্বয়ংসম্পূর্ণ যুক্তিসম্পন্ন ব্যক্তি। যেমন ভোক্তা সর্বদা নিজের উপকার এবং সন্তুষ্টিকে সর্বাধিক করতে চায়। মানে তার যে উপযোগ বা সন্তুষ্টি যেটা আছে, স্যাটিসফ্যাকশন, এটাকে সে সবসময় কিন্তু ম্যাক্সিমাম করতে চায়। তার মানে আপনার কাছে টাকা যতই থাকুক না কেন, এই টাকাটা দিয়ে কিন্তু আপনি চেষ্টা করবেন উপযোগটাকে কীভাবে ম্যাক্সিমাম করা যায়। যেমন আপনার কাছে যদি 500 টাকা থাকে, তাহলে ওই 500 টাকাটাকে এমনভাবে ইউটিলাইজ করবেন, এই 500 টাকা দিয়ে আপনি চাইলে মুভি দেখতে পারেন, এই 500 টাকা দিয়ে আপনি চাইলে বুক কিনতে পারেন, এই 500 টাকা দিয়ে আপনি চাইলে কোথাও রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। তো কোনটা থেকে আপনি বেশি ম্যাক্সিমাম পাবেন, এটার যে জাজ করা বা ডিসাইড করা, ওইটাকে বলা হয় কনজিউমার রেশনালিটি। একজন রেশনাল কনজিউমার সবসময় ডিসাইড করে যে আমি কোনটা ইউজ করলে, রেস্টুরেন্টে গেলে না বুক কিনলে না মুভিতে গেলে কোনটাতে বেশি স্যাটিসফ্যাকশন পাবো। যেটাতে বেশি স্যাটিসফ্যাকশন পাবে সে ওইটাই করবে। আর যদি এরকম করে তাহলে বলা হয় তাকে রেশনাল কনজিউমার বা যুক্তিসম্পন্ন ভোক্তা কিন্তু তাকে বলা হয়। নেক্সট হলো সীমাবদ্ধ আয়টা কনস্ট্যান্ট ধরা হয়। এখানে ভোক্তার আয় সীমিত, তাই তাকে
তার চাহিদা অনুযায়ী আয় বন্টন করতে হয়। মানে টাকা যেটা থাকবে, আয়টা এটা কনস্ট্যান্ট থাকবে, যতই থাকুক, 200 থাকুক, 500 থাকুক, এই যে আয়টা এটা থাকবে, এটা ধ্রুবক থাকবে, ধ্রুবক 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 বা কনস্ট্যান্ট থাকবে এটা। নেক্সট যেটা, এটা হলো প্রধান তথ্য ও সূত্র, মেইন লস এন্ড ফর্মুলাস। মানে এটার যে কার্ডিনাল ইউটিলিটির মধ্যে যে মেইন ফর্মুলা আছে বা মেইন ল আছে, এটা আমরা দেখে নিই। প্রথম যেটা, এটা হলো সীমাহীন উপযোগ হ্রাসের নিয়ম, মানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই কনসেপ্টটাকে আমি আরও ডিটেলসে ডিসকাস করবো। আজকে জাস্ট কার্ডিনালের ইন্ট্রোডাকশন, কার্ডিনালের ভিতরে যখন ঢুকবো তখন দেখবেন আরও সাব টপিক আছে ইম্পর্টেন্ট, এগুলি করাবো। জাস্ট আজকে উপর একটু কার্ডিনালের অ্যাপ্রোচটাকে ডিসকাস করছি। এই নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট পণ্য ভোগ করতে থাকে, তবে প্রতি অতিরিক্ত ইউনিট পণ্যে তার প্রাপ্ত অতিরিক্ত উপযোগ ধীরে ধীরে কমতে থাকবে। তো আশা করি এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়নি আপনাদের। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা হলো, এটা এখানে যা বুঝিয়েছি, এটা হলো যে লাস্ট ক্লাসে আমি এভাবে দেখিয়েছিলাম, আমাদের মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এরকম হতে পারে। তো এখানে আমি যদি কোয়ান্টিটি ধরে নিই, দ্রব্যের পরিমাণ, আর এখানে যদি টিইউ ধরে নিই, আর এখানে যদি এমইউ ধরে নিই, এই কিন্তু এমইউর কথা কিন্তু বলা হচ্ছে, তাহলে আমরা প্রত্যেকটা কমোডিটি ভোগ করলে আমাদের যে এমইউর পরিমাণটা থাকে এটা কিন্তু কমতে থাকে। এটা লাস্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম, যদি লাস্ট ক্লাসে কেউ দেখে থাকেন, এখানে সুন্দরভাবে কিন্তু এক্সাম্পল দিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো এই যে ভোগ করলে যে আমরা কমতে থাকি, এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আর কিভাবে কমে, একটা এক্সাম্পল দিয়েছিলাম রসগোল্লা। প্রথম রসগোল্লাটা খেলে আপনার খুবই ভালো লাগবে, 10 পাবেন। দ্বিতীয় রসগোল্লা খেলে একটু কম ভালো লাগবে, 5 পাবেন। 3 নাম্বার রসগোল্লা খেলে আরও কম পাবেন, ধরে নিলাম 4। আর 4 নাম্বার রসগোল্লা কেউ খেতে পারবে কন্টিনিউয়াসলি? পারবে না, তো 0। আর 5 নাম্বার খেলে এমনও হতে পারে বমি আসতে পারে, এই জন্য -2। তো এটা হলো কনসেপ্ট কার্ডিনালের, যেটা থেকে আমরা দেখি যে কিভাবে আমাদের ইউটিলিটিটা, যেটা মার্জিনাল ইউটিলিটিটা, এটা ডিমিনিশ হয়। এটা একটা ল, মানে কার্ডিনালের। এই নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে একটি পণ্য ভোগ করতে থাকে, ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি যদি ভোগ করতে থাকে, তবে প্রতি অতিরিক্ত ইউনিট পণ্যে তার প্রাপ্ত অতিরিক্ত উপযোগ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। ওই যে দেখালাম অতিরিক্ত, মানে একটা করে 10 পেল, 2টা করে 6 পেল, 3টা করে ধরে নিলাম 2 পেল, হ্যাঁ, 4টা করে 0 পেল। এই যে অতিরিক্ত, এটা হলো অতিরিক্ত কমোডিটি বুক করার পরে যে অতিরিক্ত অ্যামাউন্ট অফ ইউটিলিটি আমরা পেলাম, ওই অতিরিক্তটাকে বলা হয় কিন্তু মার্জিনাল। এবং এটা কি হতে থাকে, এটা ধীরে ধীরে কমতে থাকে। ওই যে দেখেন ধীরে ধীরে কমছে, 10, 6, 2, তারপর একটা 0, এটা কিন্তু অটোমেটিকলি কমছে। তাহলে এটা হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এটা দেখে নিই। আপনি যদি খুব ক্ষুধার্ত অবস্থায় একটি রুটি খান, তাহলে প্রথম রুটি থেকে কিন্তু আপনি অনেক সন্তুষ্ট পাবেন, কিন্তু দ্বিতীয় রুটি থেকে একটু কমবে, 3 নম্বরে আরও কমবে, 4 নম্বরে কিন্তু আরও কমবে। ওইটাকেই বলা হয় মার্জিনাল ইউটিলিটির ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। যে অতিরিক্ত আমরা 1 একক ভোগ করলে আমাদের যে অতিরিক্ত দ্রব্য থেকে যে এক্সট্রা ইউনিট অফ ইউটিলিটি পাই, এটা কিন্তু ডিমিনিশ হতে থাকে বা কমতে থাকে। নেক্সট যেটা, এটা হলো সাম্য উপযোগ তথ্য। এটাকেও ডায়াগ্রামেটিক্যালি পরে আমি ভালোভাবে ডিসকাস করব ডায়াগ্রাম দিয়ে। এটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, আইডিয়া হয়ে যাবে আজকেই ভালো করে যদি আপনারা ফোকাস রাখেন। সাম্য উপযোগ তথ্য মানে ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি। এটার মানে হলো যখন একজন ভোক্তা তার আয় ভিন্ন পণ্যে ভোগ করে, মানে মানুষ তো শুধুমাত্র যে একটা ভোগ করবে দ্রব্য এমন তো না, ভিন্ন তো করতে পারে, 3টা ভোগ করতে পারে দ্রব্য, 4টা করতে পারে, 5টা দ্রব্য ভোগ করতে পারে। তো যখন 3টা, 4টা, 5টা পণ্য ভোগ করে, তখন ইউটিলিটির কনসেপ্টটা কীরকম হয়।
যখন 4টা 5টা বুক করে তখন এটাকে বলা হয় যে সাম্য উপযুক্ত অথবা ল অফ ইকুইমার্জিনেবিলিটি। এখন কিভাবে এটা দেখাচ্ছি আমি। যখন একজন ভোক্তা তার আয় বিভিন্ন পণ্যে ব্যয় করে তখন সর্বোচ্চ সন্তুষ্টি পাওয়ার জন্য তাকে এই নিয়ম অনুসরণ করতে হয়। এই নিয়ম, কোন নিয়ম? এই নিয়মটাকে অনুসরণ করতে হয়, এই নিয়মটাকে। তাহলে এখানে কিন্তু বলা আছে একটি না, কিন্তু বলেছে বিভিন্ন, বলেছে এই যে বিভিন্ন লেখা আছে কিন্তু। তো এই যে বিভিন্ন যখন পরিমাণ বুক করে তখন যে সন্তুষ্টিটা পায়, কিভাবে ম্যাক্সিমাম সন্তুষ্টি পায়, এটাকে ফলো করতে হবে। যেমন এটা কি, ইকুয়েশনটা কি আমি বলে দিচ্ছি। ইকুয়েশনটা কি, এখানে mu x বাই px, এটা মানে হলো প্রথম দ্রব্যের ইউটিলিটি। mu x বাই px ইকুয়ালস টু হতে হবে mu y বাই py ইকুয়ালস টু হতে হবে mu z বাই pz। তার মানে আমি যদি 3টা দ্রব্য বুক করি x, y আর z, তাহলে এই 3টা দ্রব্য থেকে যে পরিমাণ উপযোগ পাবো এটা সমান হতে হবে, ভ্যালুটা সমান হতে হবে। তার মানে কি? তার মানে প্রথমটা থেকে যেটা পাবো, প্রথমটা মানে এটা mu x বাই px আর mu y বাই py আর mu z বাই py, এই তিনটা যদি ইকুয়াল হয়, 3টা বা 4টা হলে অন্য হবে। 4টা হলে a b c d যদি হয় তাহলে এখানে a বসিয়ে দেবেন, এটা b, এটা a হবে, এভাবে b c এরকমভাবে চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে একদম। যদি প্রথম দ্রব্যকে আমরা a ধরি তাহলে এটা এরকম হবে, তারপরে দ্বিতীয় দ্রব্য কি হবে তাহলে pb, তৃতীয় দ্রব্য কি হবে mu c বাই pc, ডট 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 ডট, লাস্ট অবধি যদি হয় প্লাস হবে না, এটা ইকুয়াল হবে। লাস্ট অবধি যদি হয় তাহলে z হবে, মানে এটার মাঝখানে অনেকগুলি আছে, d e f g h i j সব আছে এখানে। লাস্ট কি হবে তাহলে mu z বাই pz, মানে যদি অনেকগুলি দ্রব্য থাকে আর কি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি এটাকে। এবং প্রত্যেকটা যদি ইকুয়াল হয় তখনই কিন্তু এটাকে আমরা কি বলবো, তখন আমরা বলবো ল অফ ইকুইমার্জিনেবিলিটি। এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলাটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ধ্যান রাখতে হবে। এখন ঘটনা হলো যে mu px বা mu কি জিনিসটা, এখানে প্রত্যেকটার জন্য সেম হবে। আমি একটার জন্য বলে দিচ্ছি, প্রত্যেকটার জন্য সেম হবে। mu x হলো x এর থেকে প্রাপ্ত উপযোগ, এটা হলো mu x। আর px টা হলো x এর দাম। তার মানে আমি যদি এই mu x থেকে যতটুকু উপযোগ পেয়েছি এটাকে যদি px দিয়ে ডিভাইড করি তখন যে ভ্যালুটা আসবে, এটা y এর ক্ষেত্রেও সেম হতে হবে, z এর ক্ষেত্রেও সেম হতে হবে। যেমন y এর ক্ষেত্রে mu y টা কি, mu y হলো y থেকে প্রাপ্ত উপযোগ, আর py টা কি, py টা হলো y এর দাম। তাহলে এভাবে আমি যদি mu y বাই px করি, যে ভ্যালুটা আসবে, মনে করেন ধরেন 4 আসলো, তাহলে এটার ভ্যালুও মানে x এর ক্ষেত্রেও mu x বাই px ইকুয়াল টু 4ই আসতে হবে, আর mu z বাই pz ইকুয়ালস টু 4ই আসতে হবে। এই প্রত্যেকটা ভ্যালু যদি সমান হয় তখন কিন্তু আমরা বলতে পারবো এটাকে ল অফ ইকুইমার্জিনেবিলিটি। এখন এখানে কি বলছে দেখে নিই। এখানে বলছে যে যখন একজন ভোক্তা তার আয়, আচ্ছা এটা আগে ইরেজ করে নিই, একটু অনেকগুলি হয়ে গেছে, নাহলে আবার ডিস্টার্ব হবে। এই যে এখানে বলছে যে
যখন একজন ভোক্তা তার আয় বিভিন্ন পণ্য, এই যে দেখালাম XYZ বিভিন্ন পণ্যে ব্যয় করে, তখন সর্বোচ্চ সন্তুষ্টি পাওয়ার জন্য এই নিয়ম অনুসরণ করা হয়। সর্বোচ্চ মানে এটা থেকে যেটা পাবো এটা ইকুয়াল হতে হবে, এটা থেকে যেটা পাবো এটা থেকে প্রত্যেকটার ইকুয়াল হতে হবে, তখনই আমরা সন্তুষ্টি সমান পাবো। অর্থাৎ প্রতিটি টাকায় যে উপযোগ পাওয়া যায় তা সব পণ্যের ক্ষেত্রে সমান হতে হবে। সব পণ্যের ক্ষেত্রে কী হতে হবে? সমান হতে হবে। এই যে দেখলাম 4 প্রত্যেকটার ক্ষেত্রে বেরিয়েছে। লাস্ট ডেতে ডিসকাস করেছিলাম টিইউটা কি? টিইউ মানে মোট উপযোগ, অর্থাৎ সব ইউনিট পণ্য থেকে মোট যে সন্তুষ্টি আমরা পাই, এই মোট সন্তুষ্টিকে বলা হয় টিইউ। আর এমইউ কি? এমইউ মানে অতিরিক্ত, মানে প্রত্যেকটা কমোডিটি থেকে অতিরিক্ত যে বুক পাই এটাকে বলা হয়। যেমন আমি দেখিয়েছিলাম, এটা কোয়ান্টিটি ধরে নিলাম, এটা টিইউ ধরে নিলাম, এটা এমইউ ধরে নিলাম। তাহলে প্রথমটা যদি বুক করে আমি 1 পাই, মানে প্রথমটা বুক করে যদি 10 পাই, তাহলে এটাও 10ই হবে টিইউ। তারপর এটা বুক করে যদি আমি মার্জিনাল 5 পাই, তার মানে এটা প্লাস এটা 15। থার্ড নাম্বার বুক করে যদি আমি 0 পাই, তার মানে এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে কত? 10 প্লাস 5 প্লাস 0 কত? 15। সেমভাবে আমি যদি 4 নাম্বার বুক করি এবং পাই -2, তার মানে কী হবে? এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে 10 প্লাস 5 15 প্লাস 0 15 প্লাস -2, তো -2 হলে কমে যাবে 13। তো এটা হলো টিইউ আর এটা হলো এমইউ, যেখানে এখানে লেখা আছে, আপনারা ম্যাচ করে দেখতে পারেন। যেটা এখন বুঝালাম এটার সঙ্গে দেখবেন মিলবে। যেমন মোট উপযোগ অর্থাৎ সব ইউনিট থেকে মোট যে সন্তুষ্টি পাওয়া যায়, সব ইউনিট থেকে মোট যে সন্তুষ্টি পাওয়া যায়, এই সব ইউনিট থেকে যে মোট যে পেলাম, মোট এটা। আর এটা হলো অতিরিক্ত একটি ইউনিট পণ্য ব্যবহারে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়, এটা হলো অতিরিক্ত যে পণ্য পাওয়া যায়, এটাকে এমইউ। প্রত্যেকটা হলো এক একটা এমইউ। এখন কিছু এমইউর সীমাবদ্ধতা আছে, আমরা দেখে নিই সীমাবদ্ধতাগুলি। প্রথম যেটা, এটা হলো উপযোগ পরিমাপ করা সম্ভব নয় বাস্তবে। স্বাভাবিকভাবে প্রথমেই তো বললাম, এটা আমরা ধরে নিয়েছি যে মাপা যায়। 2 নাম্বার, মানসিক সন্তুষ্টি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা কঠিন। আপনি মানসিকভাবে কতটুকু পেয়েছেন স্যাটিসফ্যাকশন, এটাকে সংখ্যায় প্রকাশ কিভাবে করা যাবে? বাস্তবে ভাবলে তো এটা পসিবল না, ওই জিনিসটা হলো একটা লিমিটেশন। 3 নাম্বার, লিমিটেশন মানে সীমাবদ্ধতা আর কি, মানে যেটা কিনা থিওরিটাকে রং বলতে পারে আর কি। এটা মানব আচরণ সবসময় যুক্তিসম্পন্ন হয় না, সামটাইম মানুষ যুক্তিসঙ্গতভাবে ক্রয় করেও না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা সামটাইম দ্রব্যের দাম এর উপরে দ্রব্যের দামের উপরে নির্ভর করে আমরা কিন্তু কোয়ালিটি জাজ করি। দ্রব্যের দামের উপর নির্ভর করে আমরা কোয়ালিটি কিন্তু জাজ করি। তো দামে মানে দাম ভালো হলে দ্রব্যটা ভালো, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু রেশনালিটি না। তো সামটাইম মানুষ রেশনাল নাও হতে পারে বা যুক্তিসম্মত নাও হতে পারে, যেটা এক্সাম্পল দিলাম এখন। আমরা অনেক সময় ভাবি যে জিনিসপত্রের দাম বেশি হলেই জিনিসটা মেবি ভালো হবে, কিন্তু সামটাইম এরকম নাও হতে পারে, দাম ভালো হলেও নাও ভালো হতে পারে। তো এটা হলো রেশনাল না আর কি। এইভাবে যদি আমরা ডিসিশন নিই তাহলে এটাকে আমরা রেশনাল বলতে পারবো না। নেক্সট হলো আধুনিক অর্থনীতিতে কার্ডিনাল বিশ্লেষণ বা অর্ডিনাল বিশ্লেষণ বেশি ব্যবহৃত হয়। ওই যে 2টা কনসেপ্ট আছে না, কার্ডিনাল অর্ডিনালটা র্যাঙ্ক করে, অর্ডিনালও ডিসকাস করবো, ডিটেলসে ডিসকাস করবো। এগুলির মধ্যে ভিতরে অনেকগুলি টপিক আছে, সাব টপিক, এগুলি ডিসকাস করবো। মানে অর্ডিনালে কিন্তু বলেছে যে ইউটিলিটিকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, ইউটিলিটিকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। তাহলে কি করতে পারি? আমরা র্যাঙ্ক করতে পারি। র্যাঙ্ক মানে কোনটাতে বেশি পেলাম কোনটাতে কম পেলাম, এটাতে আমরা র্যাঙ্ক করতে পারি, র্যাঙ্ক। কিন্তু যে অ্যাপেলে আমরা বেশি পেলাম অরেঞ্জের তুলনায়, এটা বলতে পারি। অ্যাপেলে বেশি পেলাম অরেঞ্জের তুলনায়, এটা আমরা বলতে পারি, কিন্তু কত পেয়েছি এটা আমরা বলতে পারি না, অর্ডিনালের মতে আর কি। তো যেটা সাধারণত বাস্তবে আমরা অ্যাকসেপ্ট করা যায়,
আজকের দিনেও তো কেউ যদি বলে যে আমি অ্যাপেলে বেশি পেয়েছি পরিতৃপ্তি অরেঞ্জের তুলনায়, তাহলে এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি বলে অ্যাপেলে আমি 10 পেয়েছি, অরেঞ্জে আমি 5 পেয়েছি, এটা অ্যাকসেপ্টেবল না। ও বলবে যে কি 5 পেয়েছো, 5 আবার কি, যেটা কার্ডিনাল, এটাকেই ক্রিটিসাইজ করা হয়েছে যে অর্ডিনালটা বাস্তবে আজকের দিনে অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু কার্ডিনাল কোনো সময় হবে না। কার্ডিনাল নাম্বার বলেছে, নাম্বারে কীভাবে প্রকাশ করবে, পসিবল না, ওইটাই হলো লিমিটেশন। এখানে বলেছে কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ অর্থনীতির প্রাথমিক ও মৌলিক তথ্যগুলোর একটি, মানে প্রাথমিক, প্রথমে কার্ডিনালই এসেছে, এই জন্য এটাকে প্রাথমিক বলা হয়েছে, কার্ডিনাল। এটি বুঝতে সাহায্য করে একজন ভোক্তা কিভাবে তার আয় ব্যয় করে, তার টাকাটাকে কীভাবে ব্যয় করে এবং কিভাবে সে সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করে, কিভাবে সে সর্বোচ্চ সন্তুষ্টিতে পৌঁছায়। তবে বাস্তব জীবনে উপযোগ নির্ভুলভাবে পরিমাপ করা কঠিন। এই বিশ্লেষণের ব্যবহার সীমিত, মানে স্বাভাবিকভাবে আমরা কিভাবে নির্ভুলভাবে একদম বলবো যে 10 পেয়েছি অ্যাপেল থেকে, অরেঞ্জ থেকে 5 পেয়েছি, এটা তো বলা পসিবল না এইটা। কিন্তু প্রথমে এইটাই এসেছে, প্রথমে এই কনসেপ্টটাই এসেছে আর কি, এটার কথা বলা হয়েছে। এখন নেক্সট আমরা কয়েকটা এমসিকিউ ট্রাই করে নিই, প্রত্যেক ভিডিওর মতন আনসার দেবেন এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কার কয়টা হয়েছে। 10টা এমসিকিউ করাবো এখন, ইম্পর্টেন্ট এমসিকিউ, কিন্তু এগুলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটার মধ্যে কমেন্টের মধ্যে আপনারা জানাবেন যে কতটা পেয়েছেন। এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে দিই, আমার কিন্তু এক্সিলেন্ট একটা পেইড ব্যাচ চলছে, যেটার মধ্যে ডিটেলসে নোট এমসিকিউ সব কিন্তু করাচ্ছি। তো যারা ইন্টারেস্টেড পেইড ব্যাচ নেওয়ার জন্য আপনারা অবশ্যই এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন পেইড ব্যাচের জন্য, যেখানে কিনা কম্প্রিহেন্সিভলি ডিটেল ক্লাস করানো হচ্ছে, একদম ডিটেল নোট দিয়ে এমসিকিউ, প্রত্যেক দিন মক টেস্ট করানো হচ্ছে, একদম অতি অল্প প্রাইসে, অতি অল্প প্রাইস, অনলি 999, অনলি 999 রুপিসে আপনারা কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন। ইভেন স্পেশাল অফারও আছে একটা। স্পেশাল অফারটা কি আমি একটু বলে দিই। স্পেশাল অফার হলো এই মান্থে অক্টোবর আর নভেম্বর, অনলি এই 2 মান্থের জন্য যারা অ্যাডমিশন নেবেন তারা ডিসেম্বর মান্থেরটা ফ্রি পাবেন। ডিসেম্বর মান্থের যে লেকচার, ক্লাস, নোট, গাইডেন্স, এমসিকিউ, মক টেস্ট সব কিন্তু ফ্রি পাবেন, ডিসেম্বরেরটা ফ্রি পুরা। যারা এই 2 মাসের জন্য অ্যাডমিশন নেবে তারা ডিসেম্বরেরটা কিন্তু ফ্রি পাবেন, ডিসেম্বর, কারণ ডিসেম্বর মান্থে কিন্তু এক্সাম অনেক দেরি আছে, 21, আর লাস্টের দিকের প্রিপারেশনে কিন্তু সবচেয়ে বেস্ট থাকে এবং রিভিশন থাকে। আর আমি কিন্তু যারা আমার পেইড ব্যাচে আছে বর্তমানে, তাদের কিন্তু আমি 24/7 সার্ভিস, মানে তারা এনি টাইম কিন্তু আমাকে ফোন করে ডিটেলস জিজ্ঞেস করে বা ডাউট জিজ্ঞেস করে, তো এটা কিন্তু করতে পারেন। এই জন্য পেইড ব্যাচের একটা আলাদাই ফেসিলিটি থাকে সবসময়। তো আপনারা অবশ্যই এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা এমসিকিউগুলি দেখে নিই। ফার্স্ট যে এমসিকিউ এটা হলো কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ অনুযায়ী উপযোগ কিভাবে পরিমাপ করা হয়। কার্ডিনাল বলেছে, তো কার্ডিনাল তো কার্ডিনাল মানে নাম্বার, তো নাম্বার হলে এখানে কি তুলনামূলক নাকি গাণিতিক নাকি মানসিক নাকি মৌখিক, তো এটার আনসার কী হবে, গাণিতিক। কেন গাণিতিক, কারণ এটা নাম্বার, এই জন্য গাণিতিক। নেক্সট আমরা দেখে নিই 2 নম্বর, সীমাহীন উপযোগ হ্রাসের নিয়ম অনুযায়ী, এই যে উপযোগ, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, হ্রাস এটা অনুযায়ী কোনো পণ্য ধারাবাহিকভাবে ভোগ করলে প্রাপ্ত প্রান্তিক উপযোগ কি হয়, বাড়ে না কমে, বৃদ্ধি পায় নাকি অপরিবর্তিত থাকে, না ধীরে ধীরে হ্রাস পায় নাকি দ্বিগুণ হয়। তাহলে এটার আনসার কী হবে, এটার আনসার হবে এটা, সি নাম্বারটা। নেক্সট আমরা দেখে নিই 3rd নাম্বার, কার্ডিনাল উপযোগ বিশ্লেষণে ভোক্তাকে কি ধরনের হিসেবে বিবেচনা করা হয়। কার্ডিনালে আবেগ নাকি যুক্তি নাকি অলস নাকি পরিবর্তনশীল। কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ ভোক্তাকে কি ধরনের হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা কি পড়িয়েছি, আজকে পড়িয়েছি, ভোক্তাকে কি বলে, যুক্তি সম্পন্ন ব্যক্তি বলা হয় ভোক্তাকে। নেক্সট আমরা দেখে নিই, নিচের কোনটি কার্ডিনাল উপযোগ বিশ্লেষণের সীমাবদ্ধ বলেছে। তাহলে ভোক্তা সর্বদা যুক্তি সম্পন্ন, উপযোগ পরিমাপযোগ্য, উপযোগ বাস্তবে পরিমাপ করা সম্ভব নয়, সব পণ্য সমান মূল্যের হয়। তাহলে এটার আনসার কি হবে, সীমাবদ্ধ বলেছে কিন্তু, তাহলে যেহেতু সীমাবদ্ধ বলেছে তাহলে এটা হবে আনসার, সি নাম্বারটা, বাস্তবে কিন্তু সম্ভব না।
নেক্সট আমরা দেখে নিই, হ্যাঁ সমপরিমাণের ফর্মুলা কি হবে, এটা হবে নাকি বি হবে নাকি সি হবে, কোনটা হবে? এটার আনসার হবে এইটা, এটা MUX আমি করিয়েছিলাম কিন্তু আজকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা এক্সামের জন্য এটা, এই জিনিসটা আমি বলেছিলাম না আজকে যে কমোডিটি যতটা বাড়বে ততটা কিন্তু ইকুয়াল হতে হবে। PX হলে PX বাই কী বলে MUX বাই PX হবে, MUY বাই PY, এটা কিন্তু আসবেই, এটা খুব ইম্পর্টেন্ট এটা, এই ফর্মুলাটা। MU যদি আরেকটা কমোডিটি হয় Z হয় তাহলে PZ হবে, তাহলে এটা হবে আনসার সি হবে আনসার। নেক্সট হলো মোট উপযোগ বলতে কি বোঝায়? মোট উপযোগ বলতে আমরা কি বুঝি? মোট উপযোগ একটি পণ্যের দাম নাকি অতিরিক্ত পণ্যের নাকি সকল ইউনিট পণ্য থেকে মোট উপযোগ নাকি একক পণ্যের? এটার আনসার কি হবে? এটার আনসার হবে সি নাম্বারটা। নেক্সট আমরা দেখে নিই মার্জিনালের ফর্মুলা কি? TU মাইনাস কিউ না ডেল্টা TU বাই ডেল্টা কিউ নাকি TU বাই কিউ নাকি কিউ বাই TU? তাহলে এটার আনসার কী হবে? এটার আনসার হবে এটা, ডেল্টা TU বাই ডেল্টা কিউ। 8 নম্বরটা, একজন ভোক্তার আয় কি ধরনের? অসীম নাকি সীমাহীন নাকি সীমিত নাকি পরিবর্তনশীল? তাহলে ভোক্তার আয়টা কিন্তু আয় বলেছে, তাহলে ইনকাম কিন্তু সবসময় সেম থাকে, তার মানে কি হবে? অসীম, সীমাহীন, সীমিত, পরিবর্তনশীল। তাহলে এটা আনসার কি হবে? সীমিত হবে। 9 নাম্বার, কার্ডিনাল উপযোগ বিশ্লেষণ কোন ধরনের পরিমাপের উপর নির্ভরশীল? কার্ডিনাল এটা কি তুলনামূলক নাকি গুণগত নাকি সংখ্যা নাকি অনুভূতি? তাহলে এটা কি হবে? সংখ্যা হবে, স্বাভাবিকভাবে এটা সংখ্যা হবে। নেক্সট দেখে নিই বর্তমান আধুনিক অর্থনীতিতে কোন বিশ্লেষণ পদ্ধতি বেশি ব্যবহৃত হয়? তাহলে এটার আনসার কি হবে? কার্ডিনাল হবে নাকি মৌখিক হবে নাকি অর্ডিনাল হবে নাকি পরিমাণগত? তাহলে বর্তমানে কিন্তু কার্ডিনালকে কনসিডার করা হয় না, বর্তমানে কিন্তু বেশি পরিমাণে অর্ডিনালকে কনসিডার করা হয়, এটা হবে আনসার। তাহলে আজকে আশা করলাম যে ক্লাসটা সবার ভালো লাগলো। আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন, আর আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে এটাও জানাবেন। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিজিট করেছেন, কারণ এই চ্যানেলে ত্রিপুরার যত কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশান, টেট 1 টেট 2 থেকে শুরু করে GT এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেল আইকন পুশ করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো আপডেট দিই আপনাদের কাছে আপডেট চলে যায়। তাহলে আজকের জন্য এখানেই থাক, নেক্সট ক্লাসে আবার নিয়ে আসবো কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচের যে বিতর্কত টপিকগুলি, এগুলিও কিন্তু ডিটেলসে করাবো। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।